আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে স্বাগত জানায় আশার আলো এগ্রো চ্যানেলের পক্ষ থেকে। আপনারা তো জানেন আশার আলো এগ্রো চ্যানেল সর্বদা সবুজের সাথে, সেই সঙ্গে কৃষকের পাশে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা বিকল্প চাষ হিসাবে এঁচড়, মাল্টা লেবু, গোল্ডেন এইট, পেয়ারা, ড্রাগন বিভিন্ন রকম চাষ করছেন তাদের জন্য। তো চলুন আজকের ভিডিওটি শুরু করছি। বাগানের গাছ আমাদের সন্তানের মতো। গাছগুলো সারা বছর যেন সুন্দর এবং তরতাজা থাকে, সমস্ত বাগানির কাছে এটা কিন্তু একটা স্বপ্ন। আর এই স্বপ্ন পূরণের জন্য যে সবসময় দামি সার বা ঔষধ কেনা দরকার তা কিন্তু একেবারেই নয়, সবার পক্ষে সেটা সম্ভবও নয়। গাছের বিশেষ একটা খাবার নিয়ে আজকে আলোচনা করব, খুব কম খরচে, যেটি খুব সহজেই কিন্তু আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন, এবং সেটি হবে সম্পূর্ণ অর্গানিক। হলপ করে বলতে পারি আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই পুরো ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। যে অর্গানিক খাবারটির কথা বলবো তা জানার আগে ছোট্ট করে চলুন জেনে নিই মাটির ভিতরের কিছু কথা। আমরা যারা বাগান করি তাদের জন্য তো এই বিষয়টি অবশ্যই জানা দরকার। কোনো গাছ তখনই সুস্থ এবং সবল হবে যখন সে মাটি থেকে সমস্ত রকমের পুষ্টিমৌল গ্রহণ করতে পারবে। মাটির মধ্যে থাকে অসংখ্য জীব এবং অণুজীব। মাটির ভিতরে থাকা কেঁচো ও পোকামাকড়কে তো খুব সহজেই আমরা দেখতে পাই, কিন্তু অণুজীব বা মাইক্রোস্কোপ ছাড়া খালি চোখে কিন্তু আমরা দেখতে পাই না। মাইক্রোবস বা মাইক্রো অর্গানিজম হলো ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, অ্যালগি, প্রোটোজোয়া, নিমাটোর প্রভৃতি। মাটিতে যখন খাবার প্রয়োগ করা হয়, এই মাইক্রোবস খাবারকে ডিকম্পোজিশনের মাধ্যমে গাছেদের গ্রহণ করতে উপযুক্ত করে তোলে। মাটির ভিতরে যত অণুজীবের সংখ্যা বেশি থাকবে তত বেশি গাছ মাটি থেকে খাবার গ্রহণ করতে পারবে। তাই মাটিতে এমন কিছু প্রয়োগ করতে হবে আমাদের যাতে এদের বংশবৃদ্ধি হয় এবং অ্যাক্টিভিটি বাড়ে, আর সেটি হলো মোলোসিস বা গুড়। গুড় অনেক রকমের পাওয়া যায়, একটা চিটে গুড় বলা হয়, আর একটা দেখবেন যে কোনো মুদির দোকানে আপনারা পেয়ে যাবেন, টিনে থাকে। গুড় যেমন আমাদের অনেক উপকার করে, তেমনি গাছেদেরও বিভিন্ন রকম ভাবে সাহায্য করে। কিভাবে তা করে একে একে এবার তা জেনে নেব। গুড় হলো কার্বোহাইড্রেট এবং খনিজ পদার্থের প্রাকৃতিক উৎস, যা মাটির গুণমান উন্নত করতে পারে এবং উদ্ভিদের স্বাস্থ্য ভালো করতে পারে। গুড়ের মধ্যে থাকে অসংখ্য ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস, যা কোনো অর্গানিক ম্যাটারকে সহজে ডিকম্পোজ করতে পারে। গুড়ের মধ্যে কার্বন থাকে 29.7%। মাটিতে কার্বনের আধিক্য থাকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই কার্বনই মাইক্রোবসদের ফেভারিট খাবার। ব্যাকটেরিয়ার একটি স্ট্রেন হলো অ্যাজোটোব্যাকটেরিয়া, যেগুলো থাকে ভালো কম্পোস্ট ও স্বাস্থ্যকর মাটির মধ্যে। এই ব্যাকটেরিয়া ডাল জাতীয় গাছের মূলে থাকা রাইজোবিয়াম ছাড়াই গুড়ের মধ্যে থাকা চিনি ও কার্বোহাইড্রেট খেয়ে মাটির মধ্যে নাইট্রোজেনের যোগান ঠিক রাখে। যখন মাটিতে গুড় ব্যবহার করা হয় তখন অণুজীবের দল ডিকম্পোজিশনের প্রসেস চালাতে থাকে এবং এদের পপুলেশন দ্রুত বাড়তে থাকে। মাটিতে থাকা অর্গানিক ম্যাটার যেমন শুকনো পাতা, ঘাস, বিভিন্ন রকমের কম্পোস্টকে ভেঙে এমন ফর্মে তৈরি করে যেটা গাছেদের গ্রহণ করতে সহজ হয়। এই প্রসেসকে বলে মিনারেলাইজেশন। মাটিতে গুড় প্রয়োগের ফলে যেমন মাইক্রোবসের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে, তাই মাটির উর্বর এবং হালকা হতে থাকে। মাটি কম্প্যাক্ট হয়ে জল জমার কোনো সম্ভাবনা থাকে না। পর্যাপ্ত আলো বাতাস মাটির মধ্যে পৌঁছয়, এর ফলে গাছের শিকড় মজবুত হয়। এছাড়াও গুড়ের মধ্যে থাকে বেশ কিছু ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টস। গাছেদের প্রধান পুষ্টিমৌল এনপিকে ছাড়াও গুড়ের মধ্যে বেশি থাকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং সালফার। সেই সঙ্গে আছে কপার, আয়রন, ম্যাঙ্গানিজ, সোডিয়াম এবং জিঙ্ক। তাই মাটিতে গুড় ব্যবহার করলে সহজেই এই পুষ্টিমৌলগুলি পেতে পারে গাছ। আমাদের জমিতে গুড়কে কিভাবে কাজে লাগাবো তা এবার চলুন একটু জেনে নিই। আমি এই যে গুড়টা দেখছেন এর সঙ্গে কিন্তু দিয়েছি কিছুটা
খোল। তো এই যে খোলটা দেওয়া হয়েছে, আপনারা জানেন খোলে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, সেই সঙ্গে ফসফরাস ও কিছু পটাশিয়ামও। তো আমি এটা 1 বিঘা জমির জন্য তৈরি করেছি। সেটা হচ্ছে 3 থেকে 4 কিলো পরিমাণ সর্ষের খোল নিয়েছি, আর এখানে গুড় নিয়েছি 1 কিলো পরিমাণ। তো এই গুড়কে আমি মোটামুটি, এখন যেহেতু অতিরিক্ত গরম, সেক্ষেত্রে 4 থেকে 5 দিন প্রসেসিং করেছি। এটা প্রত্যেক দিন কিন্তু একবার করে নাড়বেন। তো এটা 4 থেকে 5 দিনে কিন্তু এটা রেডি। তো তারপরে এটা 20 লিটার জলে কিন্তু এটাকে 1.5 লিটার হারে মিশিয়েছি। 1 থেকে 1.5 লিটার কিন্তু দেবেন, তার বেশি কিন্তু দেবেন না। আর যখনই এটা দেবেন তখন বিশেষ করে এই দ্রবণের সঙ্গে কিছুটা যে কোনো একটা ফাঙ্গিসাইড কিন্তু আপনারা দিয়ে দেবেন অবশ্যই। সেক্ষেত্রে ফাঙ্গাস লাগার কোনো টেনশন থাকবে না। তো এই গুড় আপনারা কিচেন কম্পোস্ট, সেই সঙ্গে আরও যে কোনো কম্পোস্ট সার তৈরির সময় কিন্তু আপনারা মেশাতে পারেন, তাহলে সেই কম্পোস্ট খুব দ্রুত হবে। গুড়ের মধ্যে যেহেতু শর্করা আছে, তাই মাইক্রোবসদের পাশাপাশি মাটিতে থাকা কেঁচোদেরও এটি একটি পছন্দের খাবার। তবে একটা বিষয় হলো, উপকারিতা আছে বলেই যে ঘন ঘন গাছে গুড় ব্যবহার করবেন সেটা কিন্তু একেবারেই নয়। অতিরিক্ত গুড় ব্যবহার করলে মাটিতে পিএইচ লেভেলের সমস্যা হবে, মাটি বেশি অ্যাসিডিক হয়ে উঠবে, আর মাটি বেশি অ্যাসিডিক হয়ে গেলে গাছ প্রয়োজনীয় পুষ্টি গ্রহণে বাধাপ্রাপ্ত হবে। মাসে একবার করে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাওয়া যাবে। মাটির পিএইচ সাধারণত 7 এর কাছাকাছি থাকা খুবই দরকার। চলুন তাহলে সমস্ত বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার কিভাবে কি জমিতে দিচ্ছি সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো 20 লিটার বালতিতে মোটামুটি আমরা 1 লিটার, এই যে দেখছেন 1 লিটার হারে কিন্তু এটা দেব। একটু বেশি দিতেও পারেন, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। তো এটা দেওয়ার পরে এই যে জলটা আছে, জলটাকে এইভাবে কিন্তু সুন্দরভাবে কিন্তু নেড়ে নেবেন। তো জলটাকে এইভাবে নাড়ার পরে তো এইভাবে প্রত্যেকটি গাছের গোড়া থেকে একটু দূর দিয়ে এইভাবে কিন্তু 1 থেকে 1.5 লিটার কিন্তু দিয়ে দেবেন। যেহেতু আমাদের এখানে কাল বৃষ্টি হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু মাটি একটু ভিজে আছে। তো এইভাবে এই যে দেখুন, এইভাবে মোটামুটি প্রত্যেকটা গাছের গোড়ায় 1 থেকে 1.5 লিটার হারে, 2 লিটারও দিতে পারেন, সেক্ষেত্রে সমস্যা নেই। তবে 1 থেকে 1.5 লিটার দিলেই মোটামুটি যথেষ্ট এনাফ। তো এই গেল, এগুলো হচ্ছে বড় গাছের ক্ষেত্রে আপনাদের বললাম। এই যে গোল্ডেন এইট পেয়ারার ক্ষেত্রে দেখছেন, এটা গাছ থেকে মোটামুটি 4 থেকে 5 ইঞ্চি দূর দিয়ে এগুলোর গোড়া দিয়েও মোটামুটি 1 লিটার হারে কিন্তু আমি দিয়ে দেব। তো এইভাবে দিলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু আপনার গাছের পাতাগুলোর কালার আসবে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশার আলো এগ্রো চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। প্রত্যেক ভিডিওর শেষে আমি আপনাদের যেটা বলি আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আশার আলো এগ্রো চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন।